আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে দেখতে শীত চলে আসছে। আসলে গ্রামের দিকে একটু শীত তাড়াতাড়িই আসে। যাই হোক, আজকে দুপুরে আমি রান্না করব হচ্ছে আলু, পুঁই শাক আর সাগরের একটা মাছ। আমি এই মাছটাকে ভালো করে ভেজে নিব, কারণ এটা সাগরের একটা প্রচুর কাঁটা ওলা মাছ। এই মাছটা প্রচুর পরিমাণে কাটা, এই জন্য আমি খুব ভালো করে কড়া করে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এই তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটায় কোনো বাটা মশলা ব্যবহার করব না, এই জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। সাথে আমি আলুটাকে আর পুঁই শাকের কিছু ডাঁটি নিয়েছি, সেই ডাঁটিটাকেও ভেজে নিচ্ছি। অনেকে পুঁই শাকের ডাঁটি পছন্দ করে, আবার অনেকেই করে না। আমি পুঁই শাকের ডাঁটি মোটামুটি পছন্দ করি, এই জন্য আমি কিছু পুঁই শাকের ডাঁটি নিয়ে দিয়েছি। সেই ডাঁটিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। পানিটা কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে আমি এর ভিতরে পুঁই শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলোকে আমি আলুর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পুঁই শাকটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। শাকের ভিতরে আমি আমার ছেলেকে একটু কদবেল মেখে দিচ্ছি। এই যে ও পাশে বসে কদবেল খাচ্ছে আর বাদাম খাচ্ছে। এবার তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ঝোলটাকে একেবারে টানিয়ে নিব। আমি কিছু ধনেপাতা গাছ থেকে তুলে এনেছি, এবার কুচি করে কদবেলের ভিতর দিয়ে দিচ্ছি আর একটু বিট লবণ। যেহেতু ছোটো তাই আমি কাঁচামরিচ দিচ্ছি না, শুধু বিট লবণ আর ধনেপাতা দিয়ে কদবেলটাকে মেখে ওকে দিচ্ছিলাম। এরপর আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।